শৈলকুপায় ভিজিএফের কার্ড বিতরণ নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত কমপক্ষে 50। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলপনগর গ্রামে ভিজিএফের কার্ড বিতরণ নিয়ে আজ সকালে স্থানীয় বিএনপি নেতা সায়েম আলীর সাথে কথা কাটাকাটি হয় স্থানীয় যুবদল নেতা শামীম হোসেন লস্করের। এরই জের ধরে দুপুরে দুই পক্ষ প্রায় মুখোমুখি অবস্থান নেয়। সে সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তপ্ত এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাত 7:30টার দিকে স্থানীয় বিএনপির নেতারা তাদের দুপক্ষকে নিয়ে মীমাংসার জন্য মিটিংয়ে বসেন। সে সময়ই মিটিং চলাকালীন হঠাৎ করেই কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় 3 ঘন্টা ধরে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। প্রথমে স্থানীয় ক্যাম্পের পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে এসে কয়েক দফা চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সেনাবাহিনী পুলিশ ত্রিমুখী অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় 3 ঘন্টা ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় 50 জন আহত হয়েছে। তবে স্থানীয়দের ভাষ্যমতে আহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। এদিকে এই ঘটনার পর এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। গ্রামের প্রতিটি মোড়ে মোড়ে এবং বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।